হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখো, আজকে আমরা খুবই খুশি। আমার খুশির জন্য দেখো তোমাদের কাছে জিজ্ঞাসা করতে ভুলে গেছি তোমরা কেমন আছো। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো। তা আমি তো খুবই ভালো আছি। তো দেখো এত আনন্দ, কি বলবো, সবাইকে নিয়ে বেলুন ফুলাচ্ছি, ফুল ছিঁড়ছি, কি একটা ব্যাপার আমার মধ্যে চলছে, আমাদের সবার মধ্যে। তো তোমরা হয়তো ভাবছো কি ব্যাপার, আজকে কি করছে এরা। তোমরা ভাবছো হয়তো কারোর বার্থডে হবে বা কিছু, না এরকম কিছু নয়। তো তোমরা সঙ্গে থাকো, তাহলেই বুঝতে পারবে আজকের দিনটা কি একটা স্পেশাল দিন। তো আজকে এই ব্লগটা আমি শুরু করেছি বিকেল থেকে। সারাটা দিন এতটাই ব্যস্ত ছিলাম, টাইম পাইনি, যার জন্য আজকে বিকেল থেকে ব্লগটা যেটুকু কন্টিনিউ করতে করেছি। তারপরে যেটুকু দেখিয়েছি বিকেলে, বিকেল সন্ধে মিলিয়ে তারপরের দিন নিয়ে করেছি। তো তোমরা প্লিজ সঙ্গে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমরা কি জন্য এই জিনিসটা করছি। অবশ্যই তোমাদেরকে বলবো, আর তোমাদের বলবো না তা কখনো হয় বলো? সব কিছু তোমাদের জন্য, তোমাদের জন্যই ভিডিওগুলো করে রাখি, তোমাদের কাছে সব কথা শেয়ার করব বা আমি যেটা করছি তোমাদের দেখাবো বলে। তো দেখো কি দারুণ খাটটা সাজানো হয়েছে, আমার তো খুব ভালোই লাগছে। ব্ল্যাক কালারের বেডশিটের উপরে দেখো ফুল, তার উপরে আবার ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে টেডি দিয়ে। এগুলো সব কিছুই কিন্তু আমার মেয়ে আর মেয়ের বান্ধবীরা মিলে করেছে। তোমরা দেখতেই পাচ্ছ সব বান্ধবীরা কাজ করছে, আর আমি একটু হাতে হাতে কাজ করছিলাম ওদের সঙ্গে, যেটুকু না পারছে সেটুকু করছিলাম, আর বাদ বাকিগুলো ওরাই সবাই করছিল। তো যাই হোক, সেটা আজকে কি সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে। দেখো আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে, দেখো সবাই এত এক্সাইটেড, কি বলবো, আমি তো আছি, তার সঙ্গে সঙ্গে মেয়ের বান্ধবী সবাই মিলে এত খুশি। আমার মেয়ে তো ভাই আসবে বলে ভীষণ আনন্দ। এই যে ভাই চলেও আসলো, আসবে করতে করতে দেখো চলেও এসছে। এই যে আমার পুচকু সোনা বাবা চলে এসেছে আমাদের বাড়ি, কি খুশি দেখো আমরা সবাই। তোমার দাদাভাই গেছিলো আনতে, তো যথারীতি চলে এসছে। আজকে এখন বিকেল থেকে ব্লগটা শুরু করছি। তো ওয়েদারটা এতটাই খারাপ, কুয়াশা, তোমরা বাইরে দেখলেই বুঝতে পারবে। তো সরস্বতী পুজোর আগে, তো তার জন্য আর ওয়েদারটাই খারাপ, খারাপই বলতে পারো। তো দেখো ঘরে ঢুকছে আজকে আমার প্রথম আমার বাবা আমার বাড়িতে এসেছে, আমার ছোট্ট পুচকু বাবা। তো তার জন্য বেশি খুশি। এটা আমার ভাইয়ের বউ, আমার ছোট বোনের মতনই, এটা বোনই আমি বলি সবসময়ের জন্য। তো দেখো কি আনন্দ লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কেমন লেগেছে এবং কেমন লাগছে তোমরা সবাই কিন্তু প্লিজ কমেন্টে জানাবে। আর ফার্স্ট টাইম যেহেতু আমার ছোটো বাচ্চা আমার ঘরে এসেছে, আমার তো ভীষণই ভালো লাগছে। আর ওকে আমার এত ভালো লাগে, আমার কী বলতো, সব ছোটো বাচ্চাদেরকে খুব ভালো লাগে। আমি বাচ্চা কী বলবো, বাচ্চাদের আমার এত ভালো লাগে, চটকাতে তো ভীষণই ভালো লাগে। তো তার জন্য বলেছে যে মা, ভাই যখন আজকে নতুন আসছে, সুন্দর করে সাজিয়ে ভাইকে ঘরে ঢুকাবো, ফার্স্ট টাইম যেহেতু। তো তার জন্য আমার মেয়ে দেখো সব রকম ফুল দিয়ে বেলুন দিয়ে ডেকোরেশন করেছে, সব কিছু মেয়ে করেছে। তো মেয়ের জন্য একটা কী বলবো, যাই হোক, তো মেয়ের জন্য তোমরা সবাই একটা কমেন্ট করে জানিয়ে দিও মেয়ে কীরকম সাজিয়েছে। আর দেখো পুচু সোনা বাড়ি আসার সঙ্গে সঙ্গেই কী বলবো, ড্রেস চেঞ্জ করছি। কেন জানো? ড্রেস চেঞ্জ করার কারণ হচ্ছে ও এসে সঙ্গে সঙ্গেই বমি করে দিয়েছে। ও খুব প্রচণ্ড বমি করে, এত বমি করে না, মিনিটে মিনিটে ড্রেস চেঞ্জ করতে হয়। তো আসার সঙ্গে সঙ্গে একটু ঝাঁকুনি হয়েছে, ঝাঁকুনিতে ঢেলে সব জামা টামা ভিজিয়ে নিয়ে একাকার অবস্থা। তো তার জন্য দেখো আমি ক্যামেরার সামনে বসে ওকে নিয়ে খেলতে শুরু করেছি। ক্যামেরার সামনে না, আমি এমনিই খেলছিলাম। আর তোমার দাদাভাই এসে বলছে তুমি যখন খেলা করছো দাও আমি একটু ভিডিও করে দিই। তো আর আমার ভাইয়ের বউ এতটাই লজ্জা পায়, ও ক্যামেরার সামনে আসতে চায় না। তো তাও লুকিয়ে চুরিয়ে দেখো চলে যাচ্ছে, ক্যামেরা অন করার সঙ্গে সঙ্গে ও চলে যাচ্ছিলো। খুব লজ্জা পায়, যেহেতু ক্যামেরার সামনে সচরাচর আসে না। তো আর যেটুকু আনা হয় জোর করে আনা হয়, বা ও জানতে পারে না আমি ক্যামেরা করছি। তো দেখো সবাই মিলে আমরা খেলাধুলা করছি, খেলতে খেলতে কখন যে সন্ধে হয়ে গেছে আমরা কেউ বুঝতেই পারিনি। ও ছোটো বাচ্চা থাকলে না সময়টা কিভাবে কেটে যায় সত্যিই বোঝা যায় না, এত ভালো লাগে। কাজ কোথায় থাকে আর খেলবো কখন আর কাজ করবো কখন বুঝতে পারি না। তো খেলেই যাচ্ছি আমরা ওদের সঙ্গে, এত ভালো লাগছে, অনেক দিন পরে দেখেছি না, এর জন্য আরও বেশি মজা লাগছে। তো দেখো সন্ধে হয়ে গেছে, এবার তো কাজ করতে হবে, শুধু খেললে তো হবে না। তার জন্য আমি চলে যাব এখন কাজের জন্য। আর দেখো বেলুন দিয়ে সাজিয়েছিলাম, সেই বেলুনটা কি সুন্দর একটু আগে ধরে খেলা করছিল। তার জন্য বলছে এই দেখো এখন আবার ধরেছিল। তো তার জন্য বলছে দে বেলুনটা ধর বাবা ধর, তো আর ধরছিল না, ধরতে তো পারে না। যাই হোক, তো তার জন্য ও খেলছে না বলে আমিই খেলে নিচ্ছি। আমি আর মেয়ে দেখো ক্যামেরার সামনে বসে খেলছি।
তো যাই হোক, সামনে কালকে কালকে না, সরস্বতী পুজোর 2 দিন আগের ব্লগ এটা। তো ভালোই লাগছে। তো ওই দেখো আমিও খেলা করছি। তো খেলতে খেলতে সন্ধে হয়ে গেছে, এখন চলে এলাম রান্নাঘরে। কিছু টিফিন করতে হবে, সন্ধ্যাবেলা তো সবার খিদে পেয়ে যায়। তো তার জন্য আজকে চাউমিন বানাবো। আমাদের বাড়িতে অতটা চাউমিন বানানো হয় না, তার কারণ একা একা থাকি তো ঘরে, চাউমিনটা অত একা ভালো লাগে না খেতে। তো আজকে সবাই মিলে আসি, তার জন্য চাউমিন খাবো সন্ধ্যাবেলা। তো দেখা যাক কেমন কি হয়। এই যে রান্না হয়ে যাচ্ছে, চাউমিনটা প্রায় হয়ে গেছে। সব সময় তো সব ভিডিওগুলো করা যায় না, তো সিদ্ধ পর্যন্ত দেখিয়েছি, তারপর হট করে রান্নার দিকে চলে এলাম। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো এই যে আমি রান্না করছি। তো চাউমিনটা খেতে খেতে গল্পও করছি, আর আবার বাইরের দিকেও নজর আছে যে কে কী করছে সেটা, তার দিকেও তাল দিচ্ছি। আমি রান্নাঘরে আসলে বাইরের দিকে খেয়ালটা বেশি থাকে আমার। তো যাই হোক, চাউমিন মোটামুটি হয়ে গেছে। এবার দেখো গরম গরম ধোঁয়াও উঠছে, দেখতে পাচ্ছ তোমরা। তো আমি এবার সবার জন্য প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছি, দিয়ে তার সঙ্গে একটু সস দিয়ে দেবো, দিয়ে সবার সামনে নিয়ে দিয়ে আসবো। ব্যাস, সবাই যে ঘরে ঘরে আছে সবার ঘরে ঘরে দিয়ে আসবো, আর পরে লাস্টে আমি আর মিতা একসঙ্গে বসে খেয়ে নেব। তো যাই হোক, দেখো মেয়ে চলে এসছে নেওয়ার জন্য, এত ব্যস্ত। তো মেয়েরটা মেয়ে নিয়ে যাবে, আর যেগুলো আছে, যে 2-3টে তোমার দাদা ভাই আছে, আমার ভাই আছে, ওদেরকে যার যারটা দিয়ে আসবো। দিয়ে আসার পরে এবার আমরা পরে খাবো আর কি। তো দেখো এই যে তোমার দাদা আর আমার মেয়ে দুজনে মিলেই খাচ্ছিল, আর এমনভাবে খাচ্ছিল কি বলবো, দেখো ঝুলে ঝুলে পড়ছে এক একটা। তো আমরা আবার সেটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম। আর ক্যামেরার পিছনে আমার বোন মিতা আছে, তো তাই জন্য আমরা খুব হাসাহাসি করছিলাম। আমাকে বলছে খাও, আমি বলছি না আমি খাবোই না। তারপরে মেয়ে বলছে মা তাহলে আমার থেকে একটু খাও। তারপরে মেয়ে আমাকে একটু জোর করে খাইয়ে দিল। তো মেয়ের কাছ থেকে আমি 1 চামচ খেলাম। তারপরে আমি বললাম না তোরা খা, আমি পরে খাবো, এরকম বলে। তো আমি বললাম তোরা খেয়ে নে, আমি এখন আসছি, কথা বলে চলে যাবো। মেয়ে বলছে আরেকটু নাও, এরকম করে 2 চামচ খাইয়ে জোর করে খাইয়ে দিয়েছে। তো মেয়ের হাতে খেতে ভালোই লাগে, কার না ভালো লাগে বলো। কেউ এই দেখো আমার সঙ্গে কী করলো। তো যাই হোক, দেখো আমরা দুজন বসে গেছি চাউমিন খেতে। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবে, ঠিক আছে। আজকে হচ্ছে সরস্বতী পুজোর 2 দিন আগের এই ভিডিওটা। তো এই চাউমিন খেতে খেতে আর ভিডিও করা হয়নি, চাউমিনটাই লাস্ট পর্যন্ত হয়তো আজকের দিনটাতে ভিডিওটা। তো চাউমিন খাচ্ছি আর গল্প করছি, আর মিতা তো লজ্জায় কি বলবো, নাক মুখ লাল হয়ে যাচ্ছে। তো না আজকের দিনটা এখানে লাস্ট ভিডিও না, আরও ভিডিও আছে। দেখো কি করছি রাত্রে। এই যে রাত্রেবেলা শুয়ে শুয়ে আমার পুচকু সোনাটা খেলা করছিল। তারপরে কী করলাম, টেডির মধ্যে বসিয়ে দিয়ে হেলান দিয়ে কিছু ছবিও তুলে নিয়েছি আমরা। কী যে ভালো লাগছিল ওর সঙ্গে খেলা করতে। কাজ করি আর ঘুরে ঘুরে ওর কাছে দৌড়ে চলে আসি। দেখো কীরকম চুপ করে থাকে, আর এমনভাবে তাকিয়ে থাকে না, কি বলবো। তো যাই হোক, দেখো আমি খেলা করতে করে তোমার দাদাভাই এসে বলছে কি যে আমার কাছে একটু দাও। তারপরে আমি কি করলাম, ও আবার কোলে নিতে পারে না, বাচ্চাদের কোলে নিতে প্রচুর ভয় পায়। তো তার জন্য অনেক কষ্ট করে দেখো কোলে নিয়েছে, পুরো শক্ত হয়ে গেছে, শক্ত করে ধরে রেখেছে, যদি পড়ে যায় এরকম একটা ব্যাপার। তো তার জন্য আমি বলছি এরকম করে নিতে হয় না, বাচ্চাদের আস্তে করে ধরলেই হয়, বাচ্চারা তো ওরকম নিলে আরও কষ্ট পাবে। তো দেখো আমি বলে দিচ্ছি যে এরকম করে ধরো, ওরকম করে ধরো, ও পারছিলই না। দেখো ওর কোলে ওঠে আরও বেশি কষ্ট হচ্ছিলো। তো তার জন্য দেখো আমি আবার একটুখানি হাত দিয়ে ঠিক করে দিচ্ছিলাম। তো কী বলো তো, ছোটো বাচ্চা না সবাই নিতেও পারে না, এটা সত্যি কথা। তো দেখো যাই হোক, সেই দিন তো মোটামুটি কাটলো। তারপরের দিনের বিকেলের ব্লগ সারা দিন চলে গেছে, করতে পারিনি। এই দেখো সরস্বতী পুজোর আগের দিন আমার ভাই বউ আমরা সবাই মিলে ডেকোরেশন করছিলাম, আর আমি পুচু সোনাকে নিয়ে বসে আছি। আমার তো বেশ ভালোই লাগে ওকে কোলে নিয়ে, আমি কোনো কাজ টাজ না করে ওরাই করছে, আমি ওকে কোলে নিয়ে বসে সেই আনন্দ করছি। আর দেখো সবাই এসে এসে ওকে একটু চটকে চটকে কী সব করছে, আর ও চুপচাপ করে দেখে যাচ্ছে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।